সত্যি আপনাদের দাবি দাওয়াগুলো অবাক করার মতো। নিজেরা পরিবর্তন হবেন না, অন্যকে পরিবর্তন করার চেষ্টা করছেন। রাজ্য রাজনীতি উত্তাল। হরিশ্চন্দ্রপুর নিয়ে যে সমস্ত আলোচনা হচ্ছে, আপনারা একটু ভাবুন। আপনারা রাজনৈতিক দলগুলোকে পরিবর্তন হতে বলছেন, কিন্তু আপনারা নিজেরা কোনোভাবে পরিবর্তন হবেন না। মানে রাজনৈতিক দলগুলো আপনাদের পছন্দ মতো প্রার্থী দেবে, আপনারা ভোট দেবেন। এবং কেন আপনাদের পছন্দ মতো তারা প্রার্থী দেবে? সারা বছর লাত জুতো খেয়ে একটা রাজনৈতিক দল করে, তাদের নিজস্ব মুনাফা, তাদের নিজস্ব মতামত, যে সমস্ত প্রার্থীকে চালনা করা যাবে সেই সমস্ত লোককে দিয়েই তো তারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করাবে। আপনারা যখন জমিতে লাঙল দিতে যান, হাল বাইতে যান, তো কোন বলদটাকে বেশি আপনার ভালো লাগে? যে বলদটা আপনার ঠিকঠাক কথা শুনে, সেই বলদটাকেই তো আপনি ভালোবাসেন এবং জমিতে গিয়ে স্বাচ্ছন্দ্যে চাষ করতে পারেন তাকে দিয়ে। তাহলে একটা রাজনৈতিক দলের এই সমস্ত প্রার্থীরা হচ্ছে বলদ। ওরা স্বাভাবিকভাবে বলদ প্রার্থী খুঁজে। একটা বলদ যেখানে সবথেকে ভালো বলদ পাবে তাদেরকেই তারা প্রার্থী করবে, অর্থাৎ তাদের কথা মতো যারা চলবে তাদেরকে প্রার্থী করবে। এটা তো স্বাভাবিক। কিন্তু আপনারা কেন বারবার এই সমস্ত প্রার্থীদের নিয়ে সমালোচনায় মেতে উঠেছেন? কি দরকার? আপনারা নিজেরাই পরিবর্তন হয়ে যান। একাধিক প্রার্থী রয়েছে এখানে। আমি হরিশ্চন্দ্রপুরের যে প্রার্থী তালিকাটা দেখেছি, সেখানে অনেকেই উচ্চশিক্ষিত ব্যক্তি রয়েছে, কিন্তু তারা হয়তো কোনো মূল স্ট্রিম রাজনীতি থেকে দল থেকে দাঁড়ায়নি। কিন্তু যাকেই ভোট দেবেন সেই তো মূল স্ট্রিমে চলে আসবেন। তাহলে হঠাৎ করে আপনারা এই সমস্ত কথাবার্তা এবং হরিশ্চন্দ্রপুরের একটা শ্রেণী, একটা মানুষ শিক্ষা এবং দীক্ষা নিয়ে ভীষণভাবে মেতে উঠেছে। প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা কত, একটা শিক্ষিত মানুষেরাও কিন্তু অনেক সময় ভয়ঙ্কর হয়। কারণ বহু মানুষ, একটা সাধারণ মানুষ চুরি করলে খুব কম পরিমাণে চুরি করে, কিন্তু একটা শিক্ষিত মানুষ একটা দেশকে চুরি করে নিচ্ছে, একটা দেশকে বিক্রি করে দিচ্ছে, একটা সমাজ ব্যবস্থাকে বিক্রি করে দিচ্ছে, দেশে আগুন লাগাচ্ছে। এটা কিন্তু একটা সাধারণ গরিব মানুষ অথবা অশিক্ষিত মানুষেরা কিন্তু এটা করে না। এবং ভারতবর্ষের বর্তমান রাজনীতিতে যে সমস্ত মানুষদের বিরুদ্ধে সবথেকে বড় বড় কেলেঙ্কারির অভিযোগ রয়েছে, যে সমস্ত দুর্নীতির অভিযোগ রয়েছে, তারা প্রত্যেকেই দেখেন যে ভীষণ শিক্ষিত মানুষজন। খুব ভালো করে দেখুন, হ্যাঁ, রাজ্য রাজনীতি দেখুন, কেন্দ্র রাজনীতি দেখুন, তাহলেই কিন্তু বুঝতে পারবেন। আমরা আপনাদেরকে অনুরোধ করব, এই সমস্ত বিষয়বস্তুর বাইরে এসে আপনারা নিজেদেরকে পরিবর্তন করুন। কোনো সিস্টেম বা কোনো রাজনৈতিক দলকে পরিবর্তন করার চেষ্টা কোনোভাবেই করা উচিত নয়। আমরা আমাদেরকে পরিবর্তন করি, দেখবেন রাজনৈতিক দলগুলো অটোমেটিক পরিবর্তন হয়ে যাবে।